নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এবং ভেজ রেসিপি। এই সম্পূর্ণ নিরামিষ এবং ভেজ রেসিপিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মাছ ভাজছি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি সম্পূর্ণ ভেজ একটা রেসিপি, আর আমাদের রেসিপি ভেজ ফিশ ফ্রাই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখাবো আমরা কিভাবে ভেজ ফিশ ফ্রাই তৈরি করি। তো বন্ধুরা, আপনারা অনেকেরই ভিডিও দেখেছেন ফিশ ফ্রাই, ভেজ ফিশ ফ্রাই, কিন্তু আমরা একটু নতুন পদ্ধতি তৈরি করব। আর আমাদের ফিশ ফ্রাইয়ের পেটে ডিম ঠাসা থাকবে, এটাই আমাদের চমক আমাদের ফিশ ফ্রাইয়ে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই আজকের ভেজ ফিশ ফ্রাই। তো প্রথমেই আমরা ময়দাতে লবণ এবং ময়াম দিয়ে দিয়েছি, খানিকটা সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে আমরা ময়দাটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমরা ময়দাটাকে ভালো করে মেখে নিলাম, নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমরা ময়দাটাকে একটা মণ্ড তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন আজকের আমাদের রেসিপি ভেজ ফিশ ফ্রাই, পেটে ডিম ঠাসা। তো দেখুন ভিডিওটি। আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। হ্যাঁ, এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা পুর রয়েছে। তো বন্ধুরা, পুরটা কিভাবে তৈরি করেছি একটু বলে দিই। তো ছোলার ডাল আছে এতে, এই ছোলার ডালটা আপনারা ভালো করে বেটে নেবেন, নিয়ে আর কড়াতে ভালো করে তেল দিয়ে এটাকে ভেজে ঝুড়ো ঝুড়ো করে নেবেন। সঙ্গে একটু মশলা দিয়ে দেবেন, কিছুই নয়, জিরে গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, আদা বাটা আর মিষ্টি, লবণ, এই সমস্ত দিয়ে আপনারা ভালো করে পুরটা বানিয়ে নেবেন। আর আমরা এখন লেচিগুলো বানিয়ে নিচ্ছি। এবার আমরা লেচি থেকে আমরা একটু বড় বড় আকারের লুচি বা পরোটার মতন আমরা বেলে নেব গোল গোল করে। এইবারে আমরা সেই ডালের পুরটা লম্বা করে দিয়ে দেব। বন্ধুরা, এটাই আমাদের মাছের ডিম, খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। যেমন আপনারা ডালপুরিতে ব্যবহার করি, কচুরিতে ব্যবহার করি, মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে। তো এটাই আমাদের ডিম, আজকে ভেজ ফিশ ফ্রাইয়ের ডিম। তো পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমরা যেমনভাবে আমরা ভেজ ফিশ ফ্রাই বানাচ্ছি আপনারাও সেইভাবে বানাবেন। দেখুন, এইভাবে আমরা প্রথমে কেটে কেটে দেবেন, দিয়ে মাথাটাকে এইভাবে বানিয়ে নেবেন। একটু জল আদ করে লাগিয়ে লাগিয়ে দেবেন যাতে না খুলে যায়। দিয়ে প্রথমে এপারের অংশটাকে নিয়ে ওপারের থেকে চেপে দেবেন, আবার এপারের অংশটা ওপারে গিয়ে চেপে দেবেন। এইভাবে আপনারা সম্পূর্ণভাবে এই ভেজ ফিশটাকে বানিয়ে নেবেন। খুবই সোজা পদ্ধতি। দেখতেই পেলেন বন্ধুরা কেমন তৈরি হয়ে গেছে মাছের আকারে। এবার লেজটাকে আমরা তৈরি করে নেব। লেজাটাকে এইভাবে চেপে একটু দাগ করে দিলাম, দিয়ে আর দুটো পান্তা ধরে এইভাবে চেপে দেবেন, ব্যাস তৈরি হয়ে গেল মাছের লেজ। তার সম্পূর্ণভাবে মাছটা কমপ্লিট। এবার একটা চোখ করে দিলাম, একটা লবঙ্গ দিয়ে আমরা চেপে দিলাম। তো আমরা এক পিস ভেজ পিস বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আরও একটা ভেজ পিস কীভাবে আমরা বানাই। তো এই ভেজ পিসটা বন্ধুরা আমি আর আমার দাদা এই দুজনে মিলে বানিয়েছি। তো এই কাজে আমরা তো খুব একটা ভালো বেলতে পারি না, তো বেলার কাজে আমার ওয়াইফ আমাকে সাহায্য করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই একই পদ্ধতিতে আমরা মাছটাকে বানিয়ে নেব। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। তো আমাদের ভেজ ফিশ সব তৈরি হয়ে যাচ্ছে, কেমন আপনারা দেখতেই পাচ্ছেন।
তো বন্ধুরা আরও একটা বানিয়ে নিলাম। এইভাবে আমরা বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং প্রত্যেকটা ফিশের পেটে ডিম রয়েছে। এখন তো বন্ধুরা মাছ কিনতে গেলেই মাছের পেটে ডিম পাবেন, যেহেতু বর্ষার সিজন চলছে, এখন গরম থেকে বর্ষার পদার্পণ করছে, তো প্রত্যেক মাছের পেটেই ডিম। এখন ওদের প্রজনন ঋতু বা ডিম পাড়ার সময়। তো বন্ধুরা তাই আমরাও মাছের পেটে ডিম রেখেছি এবং এগুলোকে আমরা আস্তে আস্তে চাটুতে উল্টে পাল্টে আমরা ভালো করে ভেজে নেব আস্তে আস্তে। এবং ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা ভাজবেন, নাহলে কাঁচা থেকে যাবে। এইভাবে ভেজে নেবেন, ভেজে নিলেই প্রস্তুত হয়ে যাবে আজকের রেসিপি ভেজ ফিশ ফ্রাই। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমাদের মাছগুলো ভাজা, দেখতেই পাচ্ছেন। এবারে ওর উপরে একটু আমরা টমেটোর সস দিয়ে দিয়েছি, খেতে সুন্দর হওয়ার জন্যে, ভালো লাগার জন্যে। অনেকটা প্যাটিসের মতন খেতে লাগবে বন্ধুরা, খুব সুস্বাদু খেতে। আপনারা এইভাবে বানান। অনেকেই বানিয়েছে, তারা তরকারি দিয়েছে বা সবজি দিয়েছে। এর থেকে এই রেসিপিটা আরও ভালো লাগবে। এটা সবাই খেতে পারবেন, সমস্ত ভেজিটেরিয়ানরা খেতে পারবেন এবং সবাই পছন্দ করবেন। তবে বাচ্চারা কিন্তু দুর্দান্ত পছন্দ করবেন। এরকম মাছ পেলে, কাঁটা ছাড়া মাছ, তারা খুব খুশি, তাদের অন্ত থাকবে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।